ধন্যবাদ। আসলে আওয়ামী লীগ যে লকডাউন ঘোষণা করছে, দৃশ্যমান কোনো আওয়ামী লীগের আমরা অবস্থান বা তৎপরতা দেখছি না। বরং রাত্রে বা গুপ্ত কিছু তারা আক্রমণ, বিভিন্ন স্থাপে অগ্নিসংযোগ করার চেষ্টা করেছে। খুবই সামান্য একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা করলেও এদেশের জনতা জামাত ইসলামীর নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মাঠে নেমেছে এবং তারা সেই ভয়ভীতি দূর করে স্বাভাবিক, যেটা প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও স্বাভাবিক, আমরা দৃশ্যমান লকডাউনের কোনো কিছুই দেখছি না। কাজেই লকডাউন বলাটা এটা আমি মনে করি যে যৌক্তিক না। আর আজকে আমাদের কর্মসূচি মূলত আজকে 13ই নভেম্বর হাসিনার বিরুদ্ধে রায় হওয়ার ব্যাপারে ডেট ঘোষণা করা হবে এবং আরও কিছু জামাত ইসলামীর নিজস্ব কর্মসূচি আছে, তার জন্যই মূলত আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি। এখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর তৎপরতা গত কয়েকদিন ধরে আওয়ামী অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশি আমরা দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পল্টন থানা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ থানার জনশক্তিরা এখানে এসেছিলেন। এখন পল্টন থানা জনশক্তিরা বাইতুল মুকাররমের উত্তর গেটে অবস্থান করছে। অন্যান্য রাজনৈতিক দলেরও অবস্থান আমরা দেখেছি, বিশেষ করে জুলাই যোদ্ধারা বিভিন্ন ক্যাম্পাসে মিছিল কর্মসূচি পালন করেছে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে টিএসসিতে শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা দীর্ঘক্ষণ অবস্থান এবং তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে আমরা গতকালকে সন্ধ্যায় বা বিকালে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কিছু তৎপরতা আমাদের চোখে লক্ষ্য আমরা দেখতে পেয়েছি আর কি। আমরা গতকাল থেকে আমাদের কর্মসূচি চলমান, আমাদের জনশক্তিরা বিভিন্ন ঢাকার বিভিন্ন পয়েন্টে, পল্টনের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন সময় মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে এবং আজকে বড় কর্মসূচির অংশ হিসেবে আমরা ফজরের নামাজের পর থেকে বলা যায় 6টা থেকে আমরা বাইতুল মুকাররমের উত্তর গেটে অবস্থান করছি। আচ্ছা, রাজধানীতে বেশ কয়েকদিন ধরে এই যে বিভিন্ন জায়গায় ককটেল, এরপরে বাসে আগুন সহ যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এগুলোর পিছনে কি আওয়ামী লীগ দায়ী নাকি তৃতীয় কোনো হাত রয়েছে? এখানে আমি যদি বলি যে প্রথমত সরকারের একটা চরম ব্যর্থতা, সরকার প্রশাসনের মাধ্যমে এই ধরনের অগ্নি সংযোগকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে বা সরকারের প্রশাসনের কম তৎপরতার কারণে এই সন্ত্রাসীরা এই সুযোগটা পাচ্ছে। দ্বিতীয়ত হলো আওয়ামী লীগের সাথে অন্যান্য শক্তিও থাকতে পারে যারা পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগগুলা ঘটিয়ে যাচ্ছে। জি, থ্যাংক ইউ।